হ্যালো ফ্রেন্ডস, আমি হালিমা। আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার এবং সহজ একটি চিকেন পোলাওয়ের রেসিপি। তো দেরি না করে চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা বানাবার জন্যই প্রথমে আমি গ্যাস ওভেনটা অন করে একটা বড় সড়ো ভেসেলস বসিয়ে নিয়েছি, যার মধ্যে আমি পোলাওটা বানাবো। তো ভেসেলসটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি মিডিয়াম সাইজে টুকরো করে কেটে রাখা আলুগুলো একটু ভেজে নিচ্ছি। তো এখানে আমি আলু দিচ্ছি পোলাওয়ের মধ্যে, আপনারা চাইলে আলুটাকে বাদ দিয়েও করতে পারেন। তো আলুটা ভেজে নিয়ে আমি একটু তুলে নিচ্ছি। তো সেম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও একটু ভেজে নেব। তো এখানে পেঁয়াজটা দেখতে একটু অদ্ভুত লাগছে, তো আপনারা যদি একটু ভালো পেঁয়াজ নেন সেক্ষেত্রে খুবই সুন্দর একটা ব্রাউন কালার আসবে। তো এখানে ব্রাউন কালারটা খুব ভালোভাবে আসেনি। তো পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পরেই আমি অর্ধেকটুকু পেঁয়াজ একটু তুলে নিচ্ছি, আর অর্ধেকটুকু আমি ব্রেসেলসের মধ্যেই রেখে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজে 3টে মতো টমেটো কুচি, 5 থেকে 6টা মতো কাঁচা লঙ্কা, আর 2 থেকে আড়াই চামচ মতো একটু আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম কিছু গোটা মশলা। তো এখানে দিয়েছি তেজপাতা, শাহজিরা 1 চামচ, গোলমরিচ, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, আর নিয়েছি স্টার ফুল একটা, আর নিয়েছি জয়িত্রী। তো এই গোটা মশলাগুলো আমি দিয়ে আবার একটু মশলাটাকে ভুনে নিচ্ছি। তো বন্ধুরা, মশলাটা ভালো করে ভুনে নিতে হবে, খুবই সুন্দর একটা ফ্লেভারও আসবে। আর দেখুন টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে, মশলা খুবই সুন্দর একটা কালারও ছেড়ে দিয়েছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি চিকেন। তো এখানে আমি দেখুন চিকেনের পিসগুলো খুব বেশি বড়ও রাখিনি আর ছোটও রাখিনি, মিডিয়াম সাইজে রেখে দিয়েছি। আমি এখানে 1 কিলো পরিমাণের চিকেন নিয়েছি। তো চিকেনের পিঙ্ক কালার থেকে একটু হোয়াইট কালার হয়ে যাওয়া পর্যন্ত আমি একটু কষিয়ে নিয়েছি। তো এবার আমি একটু মশলা দেব। তো আমরা প্রতিদিন রান্না করতে গিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেই মশলাগুলি আমি দিয়ে দিচ্ছি 1 চামচ করে। আর এখানে আমি নিয়েছি রেডিমেড বিরিয়ানি মশলা, যেটা আমি শানের বিরিয়ানি মশলাটা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিরিয়ানি মশলা নিতে পারেন। আমি এখানে 50 গ্রাম প্যাকেটের অর্ধেকটুকু দিচ্ছি, মানে চামচ হিসাবে দেখতে গেলে 2 চামচ মতো হবে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিরিয়ানি মশলা নেবেন, 2 চামচ মতো দিয়ে দেবেন। আর যদি মনে করেন যে বিরিয়ানি মশলা দেবো না, তবে যে গোটা মশলাগুলো আমি দিয়েছি সেই গোটা মশলাগুলো দিয়ে বানিয়ে একটা গোটা মশলাগুলো দিয়ে বানালেও খুবই মজাদার একটা পোলাও কিন্তু আপনাদের রেডি হয়ে যাবে। তো এখানে মশলাটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো লবণ। তো বন্ধুরা, আমি এখানে যে মশলাটা নিয়েছি এই মশলার মধ্যে অলরেডি লবণ থাকে, তো তার জন্য আমি লবণটা একটু পরেই ব্যবহার করছি। তো লবণটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বিরিয়ানির রাইসটা। তো এখানে বিরিয়ানি রাইস নিয়েছি আমি 500 গ্রাম মতো। তো আমি এখানে 1 ঘন্টা মতো আগে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো বিরিয়ানি রাইসটা দিয়ে নাড়াচাড়া করব না, কেন কি এটা ভেঙে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে। তো এখানে যতটা আমি রাইস নিচ্ছি তার ডবল নেব পানি। তো আমি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। পানিটা দেওয়ার পর নাড়াচাড়া করলে কিন্তু চালটা অতটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এখানে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কিশমিশ এবং কাজু। তো যদিও এটা অপশনাল, যদি আপনাদের পছন্দ না হয় বা হাতের কাছে না থাকে তাহলে এটা স্কিপ করে দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। তো আমি এবার খুব ভালো করে সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে নেব বা মিক্স করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে যে রেডিমেড মশলাটা আমি ব্যবহার করেছি বিরিয়ানির, সেই মশলাটা দেওয়ার ফলে খুবই সুন্দর একটা কালারও এসেছে, দেখতেও খুব ভালো লাগছে। তো আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটা রেখে দেবো একদম হাই ফ্লেমে। তো 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো, তাতে করে আমাদের পোলাওয়ের চালটা বা পানিটা ভালোভাবে ফুটে আসবে। দেখুন এখানে খুব ভালোভাবে ফুটে গেছে পানিটা। এই মুহূর্তে একটু লবণটাকে টেস্ট করে নেবেন। যদি রোজা মুখে করেন তাহলে তো একটু সমস্যা হবে, বা রোজার পরে যদি করেন তাহলে কোনো সমস্যা নেই। তো আমি এখানে যে পরিমাণটা দিয়েছি সেই পরিমাণটা ঠিকঠাকই ছিল। তারপরে আমি 1 চামচ মতো দিয়ে দিলাম চিনি। তো যদিও চিনিটা অপশনাল, যদি আপনাদের পছন্দ না হয়, দেওয়াটা ভালো লাগে না, তাহলে আপনারা স্কিপ করে দিতে পারেন। তবে আমার মনে হয় চিনিটা দিলে টেস্টটা একটু বেশ ব্যালেন্স আসে। আর খুব বেশি তো দিচ্ছি না, মাত্র 1 চামচ মতো দিচ্ছি। তো আমি এখানে দেখুন ঢাকনা না দিয়ে একটু পানিটাকে একটু ড্রাই করে নিয়েছি। তো ড্রাই করে নেওয়ার পর উপর থেকে আমি দিয়ে দিলাম একটু অদ্ভুত দেখতে পেঁয়াজ ভাজাটা, আর দিয়ে দিচ্ছি একটু ঘি। তারপর ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব।
এভাবে বসিয়ে রেখে দেবো 20 মিনিট মতো, মানে দম দিয়ে রেখে দেবো 20 মিনিট মতো। তো ফাইনালি 20 মিনিট পর দেখুন আমাদের খুবই মজাদার ঝরঝরে পোলাওটা রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, এটা খেতেও খুবই সুন্দর হয় আর দেখতেও বেশ ভালো হয়। তো অবশ্যই কিন্তু ট্রাই করবেন। দেখে নিলেন কত সহজভাবে এটা আমি তৈরি করে নিলাম। যদি কোনো বস্তু সমস্যা হয় আমায় কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই আপনাদের রেসপন্স করব। তো বন্ধুরা, যদি ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য আমি চেষ্টা করি সহজভাবে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার।